এক সময় উদয়পুর নামে এক গ্রামে এক পুরোহিত বাস করত, তার নাম ছিল জ্ঞানচন্দ্র। সে গ্রামের এক ছোট্ট মন্দিরে পূজা করত। কিন্তু জ্ঞানচন্দ্র ছিল এক কপট ও লোভী মানুষ। একদিন এক গ্রামের ধনীর ব্যবসায়ী স্বর্ণমোহর নিয়ে মন্দির প্রবেশ করে। পৌরোহিতজি, আজ ভগবানের চরণে দানের জন্য কিছু সোনা আর রূপোর মুদ্রা এনেছি দি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ভগবানের চরণে যা কিছু তুমি সৎভাবে দান করো তার দ্বিগুণ তোমাকে ফিরে পাবে কি। ব্যবসায়ী স্বর্ণমুদ্রাগুলো দানপত্রে রাখে। এ দৃশ্য দেখে জ্ঞানচন্দ্রের চোখে লোভ জেগে ওঠে। বাহ, এত সোনার বাহ! যদি এসব আমার হতো তবে আর সারা জীবন মন্দিরে পড়ে থাকতে হতো না কি। আচ্ছা পুরোহিতজি, আমি এবার যাচ্ছি গি। জ্ঞানচন্দ্র দানপাত্র থেকে সব ধন চুরি করে থলেতে ভরে নিজ ঘরে নিয়ে যায়। আরে, আপনি এত তাড়াতাড়ি মন্দির থেকে ফিরলেন, আর আপনি এটা কি আনলেন? দেখো ভাগ্যবতী, আজ আমি কত সোনা রূপা নিয়ে এসেছি। এবার আমরা স্বপ্নের মতো জীবন কাটাবো পে। স্ত্রী অবাক হয়ে চুপ করে যান। আচ্ছা, এখন আমরা আর এই গ্রামে থাকতে পারবো না। না, আমাদের চলে যেতে হবে কি। আপনি এটা কি বলছেন? আমরা যাব কোথায়? এসব ধন আপনি কোথা থেকে আনলেন? যতটুকু বলছি শুধু সেটাই করো। চলো এখনই রওনা হই কি। দেখো, ওখানে একটা ঝোপড়ি আছে। আজ রাতটা ওখানেই কাটাই গিয়ে। ঠিক আছে, যেমন আপনি বলেন। ভিতরে প্রবেশ করে দেখে আগুন জ্বলছে, চারপাশে পশুর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে। এই ঘরটা ভালো লাগছে না। দেখুন তো কি সব হাড্ডি ছড়িয়ে ছিটিয়ে আছে। এত রাতে আর কোথায় যাব? যদি কেউ আমাদের ধন ছিনিয়ে নেয়, এখানেই রাত কাটাতে হবে কি। সবুজ রঙের ভয়ঙ্কর নরখাদক কুড়েঘরের দিকে এগোচ্ছে। নরখাদক কুড়েঘরের দিকে এগোচ্ছে। আজ আমার পেট ভরবে, আমি দুজনকেই খেয়ে ফেলবো। দয়া করে আমাদের ছেড়ে দিন। আমি এক পুরোহিত, কখনো মাংস খাইনি। আমাদের খেয়ে আপনি কোনো স্বাদ পাবেন না কি। তোমরা নিরামিষাশী, তাহলে মজা নেই। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে বদলে আমাকে পশুর মাংস এনে দিতে হবে। আর শুধুই তুমি যাবে, তোমার স্ত্রী থাকবে এখানে। না ফিরলে ওকে খেয়ে ফেলবো। দয়া করে তাড়াতাড়ি ফিরবি। আমি ফিরব, ভয় পেও না কি। অনেক সময় তো হয়ে গেল, এখনো তো কিছু পাইনি। ওই তো একটা মরা ভাল্লুক দেখা যাচ্ছে। ভুল। জ্ঞানচন্দ্র সেটি নিয়ে কুড়ে ঘরে ফিরে আসে। স্ত্রী মৃত পড়ে আছে। না, আমি কি করলাম? আমাকে মাফ করো ভাগ্যবতী। আমি তোকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। না, তুমি অনেক দেরি করে ফেলেছো। এইটুকু অপেক্ষা করতে পারলি না। এখন তোকে আমার কাছে থেকে কেউ বাঁচাতে পারবে না।